এইভাবে আপনারা কথা বলতে পারেন না। আমি বলিনি। আপনি বলেন না, আপনার বন্ধু বলেছে, আপনার সাথী বলেছে, আপনার পাশাপাশি আছেন, দৌড়ে গেছেন মানেটা কি? এটা আপনি বলতে পারেন না। আপনি আরেকটা কমেন্ট করেছেন, আপনি আপনাদের অনেক অবদান, আপনি গুলি খেয়েছেন, খুব ভালো কথা। আমি কি করেছি এটা আপনি জানেন না। এখানে স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষ বলা হয়নি। হ্যাঁ, আপনি বলেছেন আপনি গুলি খেয়েছেন, এখানে না দৌড়ে যে যাওয়ার যে কথাটা একটা। আরেকটা বলছেন যে আপনার এই কি জানি ফোনটা অ্যান্ড্রয়েড, এটা নাকি আমরা বুড়ারা বুঝি না। না না, বুড়া শব্দটা কেউ ইউজ করেনি। প্রবীণরা বুঝে না, 40% বুঝি, আর বাকিটা আপনাদের কাছে বুঝতে হবে। এটা খুব আপত্তিকর। আপনি কি বুঝেন আর আমি কি বুঝি, চলেন আমরা বসে একটু আলাপ করি। এটা তো এই টক শোর আলাপ না। সুতরাং টক শোতে যখন আপনি আসেন, আপনি তরুণ, আপনার ম্যাচুরিটি থাকতে হবে। আপনি যেখানেই আপনি যদি লিড করতে চান, ওই ম্যাচুরিটিটা আপনাকে আনতে হবে। এই দুজন রাজনীতিবিদ আছেন, হ্যাঁ হইতে পারে তারা প্রবীণ, এবং তারা প্রবীণদের ওখানে আপনি দাঁড়িয়ে দিয়ে, তারা তো প্রশ্ন করে জানতে চাচ্ছে, আপনি দাঁড়িয়ে দিয়ে দিতে চান না, দাঁড়িয়ে দিয়ে দিতে চাই। আমি শুনেছি তো এতক্ষণ আলোচনা যে আপনাদের দাড়ি হয়ে গেছে। নো, আপনি কিসের জন্য দাঁড়িয়ে দিবেন? আপনারা রাজনৈতিক দল করতে চান, করেন না ভাই। ফেব্রুয়ারি মাসে আপনি দলটা ডিক্লেয়ার করেন। রাজনীতিবিদরা যখন এইভাবে ট্যাগ দিবে যে তোমরাই ছিল হেলমেট বাহিনী, তখন তো অবশ্যই তাদের সাথে কথা বলতে। এখানে তো এই আলোচনা হয়নি। না না, আমি পূর্ববর্তী রেফারেন্স আমি রেফারেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। টক শোতে আপনি বলা উচিত ছিল। না না, এখানে এই যে আমরা একটু শুনে আসি, আমরা একটু শুনে আসি, আমরা শুনে আসি, ছাত্রলীগের অভ্যন্তরে যদি সার্জিস আলম আজকে বলে যে আমি ছাত্রলীগ করেছিলাম, যে ছাত্রলীগের অভ্যন্তরের থেকে, তাদের ছায়ার নিচে থেকে, আমাদের তখন অন্য কোনো উপায় ছিল না এবং আমরা এই রাজনীতিটা করেছি বলেছেন উনি, তখন আপনি ছাত্রলীগের হেলমেট বাহিনীতে কে কে ছিল এটা তো আমরা জানি না, হেলমেটের পিছনে চেহারা দেখা যায়নি। তখন একজন যদি এরকম মন্তব্য করে, সার্জিস আলম নিজেই হেলমেট বাহিনীতে ছিল না, এটা তো স্পেসিফিক সার্জিস আলমকে মন্তব্য তিনি করেননি, তিনি আমাকে টার্গেট করেছিলেন, সেটার উদ্ধৃতি। ওইটা কোনো ইস্যু না। এটা তো ন্যারেটিভ দাঁড় হবে, এটা বড় ইস্যু। কেন ইস্যু না? ওইটা আপনি ওই আলোচনা শেষ করবেন। আমাদের এখানে আলোচনা, আমরা তো কেউ আপনাকে বলিনি যে আপনি হেলমেট বাহিনীতে ছিলেন। না, বিএনপির একজন গণ্যমান্য সিনিয়র নেত্রী বলেছেন এই জায়গাতে জি, ওটা আমাদের ইস্যু হচ্ছে আজকে আমরা এই যে যেটা প্রধান ইস্যু, যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখান থেকে রাজনৈতিক দলগুলো কি শিখলো বা শিখলো কিনা, তাই না? এখন যে শিক্ষাটা নিতে হবে, সেই শিক্ষাটা রাজনৈতিক দলগুলো নিচ্ছে কিনা, এটা তো আপনারা নিজেরাই বলছেন যে তারেক জিয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, তাদের যে 31 দফা সব দলের, এটার মধ্যে যে সংস্কারের প্রস্তাব, সেগুলো তো ঠিকই আছে। এবং আমাদেরকে তো একটা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিপ্লবী সরকার। তারা তো তারেক জিয়াকে ওন করছে, বিএনপিকে ওন করছে না। বিএনপিকে এটা তো উনাদের ওন করার ব্যাপার না। বিএনপি তো উনাদের পার্টি না, উনারা ওন করবে কেন? উনারা তো নিজের পার্টি করবেন, সেই পার্টিকে উনারা ওন করবেন। আমি কিন্তু একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দলগুলোকে তো স্যার একজন নাগরিক বিচার বিশ্লেষণ তো করতে পারে। উনারা এখন তো নাগরিক নাই, আর ওনারা কি? উনারা এখন রাজনৈতিক নাগরিক, মানে নাগরিক আমরা। আমি যে কোনো দল করি না, উনি তো বিএনপির নাগরিক, উনি এলডিপির নাগরিক, উনারা দল করবেন, উনারা ওখানকার নাগরিক। ওই যে উনি আছেন, উনি হয়তো নাগরিক, আপনি সবাইকে নাগরিক, ওনারা দল করবেন, ওটা রাজনৈতিক দল, 49তম বা 50তম রেজিস্টার্ড পার্টি হবে, সেই পার্টি যাবে, মাঠে যাবে, পার্টিটা জনগণকে কনভিন্স করবে, তাদের একটা কর্মসূচি থাকবে, এবং সেই কর্মসূচি বিএনপির যেরকম আছে, অন্যান্য দলের, জামাতে ইসলাম এবং আরও দলের আছে, তারাও একটা কর্মসূচি দিবেন। সেই কর্মসূচির ভিত্তিতে জনগণ যাদেরকে গ্রহণ করবে, তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এবং এই জায়গায় একটা পরিষ্কার জিনিস করতে হবে যে কখন আমরা নির্বাচনটা করতে পারবো। আমরা তো বছরের পর বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারবো। সেটা সরকারের যে পক্ষ থেকে যে বক্তব্য স্যার, সেটা আপনারা স্পষ্ট হতে পারছেন কিনা? সরকার তো ক্লিয়ার করছে। আমি একটু আগে তো বলছি যে অল্প কিছু সংস্কার, এটা তো আমি এখনো জানি না, এটা ডক্টর ইউনূস জানেন কিনা সেটা উনাকে। না, নির্বাচনটা কবে নাগাদ হতে পারে সেটা তো সরকারের অল্প কিছু সংস্কার, এটা আগে ঠিক করতে হবে। আমরা অল্প কিছু সংস্কার বলতে কোন কোন সংস্কারে আমরা ঐক্যমত্যে পৌঁছলাম, ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে পৌঁছতে হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে সবাই মিলে পৌঁছতে হবে যে আমরা এই সংস্কারগুলো করে ফেলতে চাই। আপনি ধরেন নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন কমিশন তো বলেছে দে আর রেডি, তাদের ভোটার লিস্ট রেডি, তারা যে কোনো সময় নির্বাচন যখনই সরকার বলবে তখনই তারা করতে পারবেন। এবং নির্বাচন কমিশন তো আর একটু বাড়তি বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না, আগে হলো জাতীয় সংসদের নির্বাচন হবে। তো নির্বাচন কমিশন তো এটা ডিসাইড করতে পারে না, সেটা আরেকটা জায়গা। তো তারা তো রেডি। সুতরাং আপনি যখন রেডি হবেন, সরকার যখন রেডি হবে, সরকার যখন মনে করবে যে এখন নির্বাচন করার সময় হয়েছে, তখন করতে পারবে। এবং এই যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা খুবই সম্ভব, খুবই সম্ভব, একেবারে অসম্ভব কোনো বিষয় না। এবং আমার মনে হয় যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনটা করে ফেলার জন্য সকলের সাথে আলোচনা শুরু করা দরকার। সংস্কারের তো 4টা কমিটি গঠন করা হয়েছিল, তারা তো রিপোর্ট দিয়েছে।
এখন পর্যন্ত কি রাজনৈতিক দলের সাথে বা ওই যে ছাত্র স্যার 4টা না আরো বেশি সংস্কার কমিটি? 4 জন অলরেডি রিপোর্ট দিয়েছে, যারা 4টা প্রতিবেদন কমিটি। দিয়েছে তাদের দিয়েছে 11টা 12টা সংস্কার কমিটি 4টা রিপোর্ট সাবমিট করেছে এবং ইম্পর্টেন্ট সংস্কার কমিটিগুলো যেগুলোর সাথে নির্বাচনের সরাসরি সংযোগ আছে। হ্যাঁ, সরাসরি সংযোগ। এইটা নিয়ে তো গত কয়েকদিন হয়ে গেল, 15 দিনের মতো পার হয়ে গেছে। কই আমরা তো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা দেখছি না। আলোচনা তো শুরু করতে হবে, বা ছাত্র যারা আন্দোলন করেছেন তাদের সাথে কোনো আলোচনা তো দেখছি না। আলোচনা করেন, করে ঠিক করেন, ঠিক করে একটা ডেট ঠিক করেন, তাহলে তো এই বাহাসগুলো আর হয় না। বাহাসগুলো হয় না বলেন সত্যি কোনো